আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড বাই ইমা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট গানাচ বা চকলেট সস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে 1/4 কাপ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি এবং সাথে সামান্য একটু লবণটা আপনারা একটু দিয়ে দিবেন পরিমাণ মতো। এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায়। দেখুন আমি এখন এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ দুধ ধীরে ধীরে মিশিয়ে নেব। দুধটাকে আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেবেন, তাহলে এর মিক্সচারটা খুব ভালো হবে। একসাথে মিশিয়ে নিলে এটার মিক্সচারটা খুব ভালোভাবে তৈরি হয় না, তাই আমি এখানে 2-3 বারে দুধটা মিশিয়ে নিচ্ছি। আমার মিক্সচারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নিয়ে চুলায় বসিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট ধরে নাড়তে থাকব। এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, তা না হলে এই মিশ্রণটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তাই আমি 2 থেকে 3 মিনিট এটাকে নাড়িয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করি। দেখুন এটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে একটি বলক আনিয়ে নেব এবং বলক আসার জন্য ওয়েট করছি। দেখুন আমার এই মিক্সচারটাতে ভালোভাবে বলক আসতে শুরু করেছে। এখন আমি এখানে 2 টেবিল স্পুন বাটার অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এই বাটারটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে বাটারটার সাথে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে যায়। এখন আমরা 1 থেকে 2 মিনিট নাড়তে থাকব। দেখুন আমার বাটারটা এটার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আমার মিক্সারটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। দেখুন আমার চকলেট গানাচ তৈরি হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ঠিক হয়েছে। এবার আমি একটি সার্ভিং কাপে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমার চকলেট গানাচ তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।